মর্গে মৃতদেহের সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও, আরজিকর ভয়ঙ্কর কাণ্ডের প্রমাণ সিবিআইয়ের হাতে। আরজিকর মেডিকেল কলেজের মর্গের মৃতদেহগুলির সঙ্গে শারীরিক সম্পর্ক করা হতো, সেই ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হতো। সিবিআই তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে। আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রাম মর্গের মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বলে জানা গিয়েছে। তবে সঞ্জয় একা নয়, তার সঙ্গে আরও কয়েকজন ছিল। তারা সবাই মিলে এই কুকর্মের সঙ্গে যুক্ত ছিল। সঞ্জয়ের মোবাইল ফোনে বেশ কিছু ভিডিও পাওয়া গিয়েছে। এই ভিডিওগুলি দেখে যাচ্ছে সে এবং আরও কয়েকজন মর্গের মৃতদেহর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করছে। এভাবে পর্ন ভিডিও তৈরি করে বিদেশে চড়া দামে বিক্রি করা হতো বলে সন্দেহ তদন্তকারীদের। এই বিষয়ে আরজিকর মেডিকেল কলেজের প্রধান অধ্যাপক সন্দীপ ঘোষের ভূমিকা খতিয়ে দেখা হয়েছে। তদন্তকারী জানাতে পেরেছেন, রাত ৮টার মধ্যে মর্গ বন্ধ হয়ে যায়। সন্ধ্যের পর সাধারণ ময়নাতদন্ত হয় না। কিন্তু সেই মর্গে সঞ্জয় আবাদ রাজাত ছিল। সে রাতের অনায়াসে মর্গে প্রবেশ করত, তার সঙ্গে দলবল থাকত। তারাই পর্ন ভিডিও তৈরি করত। তদন্তকারী জানাতে পেরেছেন, পর্নোগ্রাফির প্রতি সঞ্জয়ের আসক্তি রয়েছে। সেই পর্নোগ্রাফি দেখে পাশাপাশি নিজেও এই ধরনের ভিডিও তৈরির সঙ্গে যুক্ত ছিল। সিবিআই-এর অধিকারিরা জানতে পেরেছে, আরজিকর মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ থেকে হাড়গোড় বের করে বিক্রি করে দেওয়া হতো। গত ৩ বছরে এই হাসপাতাল থেকে ৬০ থেকে ৭০টি মৃতদেহ গায়েব হয়ে গিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে সন্দীপ ঘোষের রয়েছে বলে অভিযোগ।